বাংলাদেশের কিছু ক্রিকেট প্রেমী যারা আসল ক্রিকেট বোঝে তারা বিপিএল এর থেকে আইপিএল দেখতে কেন বেশি পছন্দ করে। 2025 সালে আইপিএল এর চতুর্থতম ম্যাচ ছিল লখনৌ সুপার জায়েন্ট এবং দিল্লি ক্যাপিটালের মধ্যে। এই ম্যাচে ঋষভ পান্ট এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেটা দেখলে মনে হয় ক্রিকেটের কিছু মুহূর্তগুলো ঠিক এইরকমই হওয়া দরকার। তো আপনারা প্রথমে ভিডিওটি দেখুন। এটা ছাড়াও ঋষভ পান্তের আইপিএল এর অনেক ফানি ভিডিও রয়েছে এবং এত ভালো ক্রিকেট খেলা সত্ত্বেও উনি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ান টিমের সেরা একাদশে চান্স পাননি এবং অপরদিকে বাংলাদেশি প্লেয়াররা মনে করে আমরা তীরমূর্তি যা অর্জন করেছি সেটা বাংলাদেশের জন্য অনেক। তা সত্ত্বেও বাংলাদেশের বুকে একটিও আইসিসি ট্রফি নেই। কেউ আবার ঘরোয়া লিগে উইকেট মেরে ভেঙে দেয় এবং সে নিজেকে ভাবে আমি কত বড় মাপের প্লেয়ার। বর্তমানে যদি এশিয়া, ইউরোপ এবং ভিন্ন ভিন্ন কন্টিনেন্টের মধ্যে ম্যাচ খেলানো হয় তাহলে এশিয়ান টিমে কোনো বাংলাদেশি প্লেয়ার চান্স পাবে বলে সন্দেহ আছে। আপনারা যদি ক্রিকেট বোঝেন তো আপনারা উত্তর ঠিক আমার মতোই হবে। এছাড়া বাংলাদেশি প্রেসিডেন্ট মিডিয়ার সামনে বলছে আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ, আবার সেটাকে সুন্দরভাবে গুছিয়ে অস্বীকারও করছে এবং ভাবছে সাধারণ মানুষ কিছু বোঝে না। এটা দেখে ভাবুন বাংলাদেশি ক্রিকেট বোর্ড কতটা নিম্নমানের। আর পাপুন সাহেবের এই রকম কাণ্ড কারখানা দেখে আমার তো মনে পড়ে যায় আমরা পাড়ার মাঠে ফিল্ডিং মিস এবং ক্যাচ মিস করে কত সুন্দর করে অজুহাত দিয়ে বুঝিয়ে দিই যে এটা তো আমার ফিল্ডিংই ছিল না এবং জুতো পরেছিলাম বলে ধরতে পারলাম না। আরও কত কি। আপনারাও কি পাড়ার মাঠে এইরকম করেন বা করেছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাংলাদেশি প্লেয়াররা আইপিএল এ সুযোগ পান না কেন? বাংলাদেশি প্লেয়াররা আইপিএল এ সুযোগ পান না কেন? আর সবে উঠে আসা দল আফগানিস্তান আইপিএল এ এত সুযোগ পান কেন? প্রত্যেকটি মানুষের মনে শুধু এই প্রশ্ন। সবার প্রথমে বলে রাখি আইপিএল এর প্রতি ম্যাচে প্রত্যেকটি টিম মাত্র 4 জন বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে। আর বাংলাদেশি প্লেয়ারদের যা পারফরমেন্স তার তুলনায় ভারতের ঘরোয়া প্লেয়ারদের পারফরমেন্স অনেক ভালো, শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে ছাড়া। উনি গত 2024 আইপিএল এ বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাপে আইপিএল ছেড়ে জিম্বাবুয়ের মতো টিমের সাথে সিরিজ খেলতে যান এবং তাকে ওই ম্যাচে খেলানোর প্রয়োজনই পড়েনি। এখানে আমি একটি মতামত দিতে চাই। বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের সাথে নিজেদের মেন টিমকে না পাঠিয়ে বাংলাদেশ আন্ডার-19 প্লেয়ার যারা ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেছে তাদের ওখানে সুযোগ দেওয়া দরকার, কিন্তু বাংলাদেশ সেটা করেনি। যাই হোক, এটা বাংলাদেশ বোর্ডের নিজস্ব ব্যাপার। তো আমরা ফিরে আসি মূল পর্বে। মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলতে যান এবং 2024 আইপিএলে সিএসকে এর সাথে চুক্তি লঙ্ঘন করেন। এটা দেখে 2025 সালে বিসিসিআই নতুন নিয়ম করেছে যে সব প্লেয়াররা নিজেদের দেশের হয়ে খেলতে চাইবেন তারা যেন আইপিএল এ খেলার জন্য নাম না দেয়। আমরা চাইবো সেই সব প্লেয়ারগুলি যেন দেশের হয়ে ভালো খেলুক, আর নাম দিয়ে খেলার মাঝখানে টিমকে